যথার্থ ঈশ্বর জাত নহে সৃষ্ট, এসো পূজি তাহারি, এসো পূজি তাহার, যারা পারেন গাইন, এসো পূজি তাহারি খ্রিস্টে রে। যিশু প্রণাম তোমায়, হইলে ভবে জাত, যিশু চিরদিন তোমার গৌরব হোক। পিতার যে বাক্য মাংসী হন প্রত্যক্ষ, এসো পূজি তাহারে, এসো পূজি তাহারে, এসো পূজি তাহারে খ্রিস্টে। আমি তোমার গৌরব করি। হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। এসো পূজি তাহারে। আমরা তাকেই পূজা, মানে পূজা তো না, মানে এটা মানে বাংলা ওয়ার্ডে এগুলো আছে বলে, মানে ওয়ার্শিপ করি। উই ওয়ার্শিপ ইউ জিসাস। বাংলা ওয়ার্ডে কিছুটা আছে, সেই জন্য। আসুন আমরা আগে প্রার্থনা করি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি যে তুমি আমার মহান প্রভু। যে তুমি আমার মহান প্রভু। তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার অন্তরে আছো, তুমি আমার অন্তরে আছো, তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার রক্ত সর্বদা তোমার রক্ত সর্বদা আমার ও আমার পরিবারের সকলের মধ্যে আমার ও আমার পরিবারের সকলের মধ্যে প্রবাহিত হচ্ছে। প্রবাহিত হচ্ছে। আর এই রক্ত আর এই রক্ত পিতা ঈশ্বরের সামনেও আছে। পিতা ঈশ্বরের সামনেও আছে। আমাদের যত দেনা ছিল, আমাদের যত দেনা ছিল, প্রভু যীশু তুমি তা সব মিটিয়ে দিলে। প্রভু যীশু তুমি তা সব মিটিয়ে দিলে। পিতা ঈশ্বর এখন আমাদেরকে পিতা ঈশ্বর এখন আমাদেরকে ভালোবাসেন, ভালোবাসেন তোমার রক্ত হেতু। তোমার রক্ত হেতু। তিনি আমাদিগতে সন্তুষ্ট। তিনি আমাদিগতে সন্তুষ্ট। আমরা ঈশ্বরের সন্তান হইয়াছি। আমরা ঈশ্বরের সন্তান হইয়াছি। তিনি আমাদের মহান পিতা। তিনি আমাদের মহান পিতা। আমরা ঈশ্বরের আদরের সন্তান। আমরা ঈশ্বরের আদরের সন্তান। প্রভু যিশুর বাক্য সত্য বাক্য। প্রভু যিশুর বাক্য সত্য বাক্য। তিনি বলিয়াছেন, তিনি বলিয়াছেন, আমি সদাপ্রভু, আমি সদাপ্রভু, তোমার আরোগ্যকারী। তোমার আরোগ্যকারী। সুতরাং আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। সুতরাং আমি সম্পূর্ণভাবে সুস্থ আমার হইয়াছি। পরিবারের সকলে সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছে। আমার পরিবারের সকলে সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছে। বাইবেল বলে, বাইবেল বলে, আমাদের যৌবন ঈগল পাখির ন্যায় হবে। আমাদের যৌবন ঈগল পাখির ন্যায় হবে। তাই আমরা সকলে তাই আমরা সকলে পিতা প্রভু যিশু নামে পিতা প্রভু যিশু নামে স্বর্গ থেকে ব্র্যান্ড নিউ বডি পার্টস গ্রহণ করিতেছি। স্বর্গ থেকে ব্র্যান্ড নিউ বডি পার্টস গ্রহণ করিতেছি। আমাদের ভান্ডার সকল পূর্ণ থাকবে। আমাদের ভান্ডার সকল পূর্ণ থাকবে। আমাদের ব্যাংক ব্যালেন্স পূর্ণ থাকবে। আমাদের ব্যাংক ব্যালেন্স পূর্ণ থাকবে। আমরা জীবিত থাকিব আমরা জীবিত থাকিব ঈশ্বরের বাক্য অনুসারে। ঈশ্বরের বাক্য অনুসারে। আদিপুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে। আদিপুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে। যদি প্রভু যিশু না আসেন, যদি প্রভু যিশু না আসেন, তবে আমরা 120 বৎসর বয়স পর্যন্ত তবে আমরা 120 বৎসর বয়স পর্যন্ত
সুস্থ সবল শরীরে বাঁচিব, সুস্থ সবল শরীরে বাঁচিব, বিছানায় শুয়ে থাকিব না, বিছানায় শুয়ে থাকিব না, আমরা আর কখনো অসুস্থ হইব না, আমরা কখনো অসুস্থ হইব না, আমরা দিন দিন শক্তিবান হব, আমরা দিন দিন শক্তিবান হব, আমরা নানা দেশ বিদেশে আমরা নানা দেশ বিদেশে ঈশ্বরের বাক্য প্রচার করিব, ঈশ্বরের বাক্য প্রচার করিব, স্বর্গ পূর্ণ হবে, স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে। নরক শূন্য হবে। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, মথি 6 অধ্যায় 33 পদ অনুসারে মতি 6 অধ্যায় 33 পদ অনুসারে পিতা ঈশ্বর প্রভু যিশু নামে পিতা ঈশ্বর প্রভু যিশু নামে আমাদের জন্য যোগাইবেন। আমাদের জন্য যোগাইবেন। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। Amen. 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 ধন্য যিশু, হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া। আজকে আমি বলতে চেয়েছিলাম, যা হয়তো কিছু বলবো, তবে আমাদের টাইটেল হবে ঠিকই, এই টাইটেলের ভেতর থেকেই বলি, চেঞ্জ ইওর ডেস্টিনি, চেঞ্জ ইওর ডেস্টিনি। আপনার গন্তব্য পথ আপনি নিজে নিজে নির্ধারণ করুন এবং সর্বদা সুস্থ থাকুন। শুধু সুস্থ থাকলে তো হবে না, টাকা পয়সাও লাগবে, এবং সর্ব বিষয় বি প্রসপারাস। যদি রুমা লিখে থাকো, চেঞ্জ ইওর ডেস্টিনি অ্যান্ড বি হিলড অ্যান্ড প্রসপারাস, এই টাইটেলগুলো তোমরা দিতে পারো, কারণ অনেকে বলে টাইটেল ছাড়া তো খুঁজতে পারি না। সজল বা রুমা ভায়োলেট, হ্যাঁ আঙ্কেল, এই টাইটেলগুলো দিয়ে দেবে, চেঞ্জ ইওর ডেস্টিনি অ্যান্ড বি হিলড অ্যান্ড প্রসপারাস। ওকে আঙ্কেল। আমি আজকে সকালে প্রার্থনা করেছি, প্রথম প্রার্থনা করেছি, প্রথমবার করে টোরে তারপরে আমি ওয়াশরুমে গিয়েছি, দ্বিতীয় প্রার্থনা মানে প্রভুর খোঁজ নেব। তারপরে হঠাৎ বুঝতে পারলাম মার্ক 11 অধ্যায় 22 পদ, যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরে বিশ্বাস রাখুন। ওয়েক্লিফ বলে, ওয়েক্লিফ ট্রান্সলেশন, হ্যাভ ফেইথ অফ গড, হ্যাভ ফেইথ অফ গড। আমরা মাঝে মাঝে বলি যে প্রভু যিশুর বিশ্বাস, আমাদের বিশ্বাস না, কারণ প্রেরিত 4 অধ্যায় সেখানে বলেছে, দেখেন প্রেরিত 4 অধ্যায়, না প্রেরিত 3 অধ্যায় 16 পদ পড়ো। আর তাহার নামে বিশ্বাস হেতু এই যে ব্যক্তিকে তোমরা দেখিতেছ ও জানো, তাহারই নাম ইহাকে বলবান করিয়াছে। তাহারই দত্ত বিশ্বাস তোমাদের সকলের সাক্ষাতে ইহাকে এই সম্পূর্ণ সুস্থতা দিয়াছে। আমেন। তাইলে এখানেও বলে যে তাহারই দত্ত বিশ্বাস, তার মানে প্রভু যিশুর বিশ্বাস আমাদের ভিতরে ঢুকতে হবে। আমিও এই জিনিসটা এমনি মেনে নিয়েছিলাম, কিন্তু কি করে যে প্রভু যিশুর দত্ত বিশ্বাস একেবারে কারেক্টলি নিতে হয় আমিও ঠিক বুঝতে পারতাম না। আজকে সকালে বুঝতে পারলাম যে, মনে করেন যে আমরা মথি 8 অধ্যায় 17 পদ পড়ো। মথি তার 8 অধ্যায় 17 পদ,
যেন যিশায় ভাওবাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়, তিনি আপনি আমাদের দুর্বলতার সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন। আমেন। এখন এই একটা যে কথা, এই কথাটা আমরা যখনই এই বাক্যটাকে আমরা প্রতিদিন পড়ছি, এই বাক্যটার উপরে আমরা নির্ভর করছি, তখন আমাদের জীবনটা একটু অন্যরকম হচ্ছে। যেমন মনে করেন, আপনি যদি কেউ জিমনেশিয়ামে যান, সেখানে কিন্তু ট্রেইনার থাকে, জানেন? কেউ কেউ ট্রেইনার থাকে। Yes, ট্রেইনাররা হচ্ছে যে তারা শিখিয়ে দেয় কি করে মাসেল বিল্ড আপ করতে হবে, কিভাবে ওজনটাকে টানতে হবে, ওয়েটটাকে যে আপনি টানছেন এইটার মানে রিদিমটা কি হবে, সব কিছু শিখিয়ে দেয়। এবং আস্তে আস্তে যারা এক্সারসাইজ করেন তাদের মাসেল বৃদ্ধি পায়। am I রাইট? যারা কেউ করেন নাকি আমি জানি না, যদি জানেন তাহলে বলতে পারেন আমেন, বা হ্যাঁ, পারেন। ইয়েস, yes, আর না হলে না। আমেন আমেন, আমেন। ঠিক আমি একইভাবে এই Amen. ঈশ্বরের বাক্য যখনই আপনি, এই যে মতি ৮ অধ্যায় ১৭ পদ, তিনি আপনি আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন। আর আমরা যদি, আপনি যদি এর কথার থেকে সরে না যান, প্রভু যিশুর বিশ্বাস আপনার মধ্যে, আমার মধ্যে ঢুকে যাবে। আমেন, Amen. হ্যাভ আমেন, ফেইথ অফ গড। ঈশ্বরের বিশ্বাসটা কি? সাধু পৌল বলেছেন গালাতীয় ২ অধ্যায় ২০ পদে, আমি আর আমার বিশ্বাস হেতু না, কিন্তু খ্রিস্টই আমার মধ্যে জীবিত আছে। কি আছে পড়ো, গালাতীয় ২ অধ্যায় ২০ পদ। খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। আর খ্রিস্টই, হ্যাঁ, আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করিতেছি। তিনি ঈশ্বরের আমাকে পুত্র, হ্যাঁ। প্রেম করিলেন এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন। আমেন। তাহলে তিনি কি করলেন? প্রেম করলেন, প্রদান করলেন, এই জন্য বিশ্বাসটা হলো। আমেন। তার মানে আপনি যখন রোমিও ১০ অধ্যায় পড়ছেন ৯-১০ পদ, যিশুকে প্রভু বলছেন, আপনার জীবনে ঠিক একইভাবে এই গালাতীয় ২ অধ্যায় ২০ পদ পূর্ণ হয়ে যাচ্ছে। কিরকম ভাবে এখানে পূর্ণ হচ্ছে? যে মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রে বিশ্বাসে। ঈশ্বরের পুত্রে বিশ্বাস করেছেন বলে আমরা অন্ধকারের কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে ঈশ্বরের প্রেমময় পুত্রের রাজ্যে ঢুকেছি, তাই তো? Yes, আমেন। প্রেমময় পুত্রের রাজ্যে ঢুকেছি, এবং আমার নিমিত্ত আমার এখন আমি যে জীবন আছে, যে জীবনটা কি? সুস্থতার জীবন, সবলতার জীবন। এই যে জীবনটা আছে, এই জীবন আমরা যাপন করিতেছি কিভাবে? ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই, যে প্রভু আমেন। যিশু। কিন্তু তার বিশ্বাসটা কি? বিশ্বাস হচ্ছে যে আমরা যখন রোমিও ১০ অধ্যায় ৯-১০ পদ অনুসারে বললাম যে আমি বিশ্বাস করিলাম আমার পাপ ক্ষমা হইয়াছে, আমার পরিত্রাণ হইয়াছে, তারপরে প্রভু যখন আবার প্রভুর বোঝ নিচ্ছি, মানে সেকেন্ড টাইমের দিকে প্রার্থনায়, প্রভু আবার অন্যরকম বোঝালেন। তোমাদের কাছে কিং জেমস যদি থাকে বের করো। আমার কাছে নিউ কিং জেমস আছে, অবশ্য কিং জেমস আছে কোন জায়গায় এখন আরেকটু ১৯-এ, যিশাইয় ৪৩ অধ্যায়।
যিশাইয় 43 অধ্যায়, সেখানে এখানে প্রথমে বলেছে 10 পদ পড়ো, আস্তে আস্তে পড়ো, এক এক লাইন করে পড়ো। বাংলাতে পড়ো, ঠিক আছে, বোঝার জন্য। আগে বাংলাতে পড়বো। আচ্ছা, পড়ো বাংলাতে, যে জায়গাটা দরকার হবে আমি সেখানে বলবো। আমি তোমাকে বলে দিই, সৌরভ আছো নাকি, বা তোমরা কেউ যে কেউ পারো বার করো। একটা ট্রান্সলেশনে আছে মানে 18 পদ, 19 পদ আছে, গড উইল মেক এ ওয়ে ওয়ের দেয়ার ইজ নো ওয়ে। ট্রান্সলেশনটা যদি পাওয়া যায়, সেবাস্টিন তোমরাও একটু খোঁজো যদি পাওয়া যায়। পড়ো 10 পদের, এবং একটু সদাপ্রভু, পড়ে আমাকে মানে কথা বলতে দিও। আচ্ছা, সদাপ্রভু কহেন, তোমরাই আমার সাক্ষী এবং আমার মনোনীত দাস। বাস, তোমরা আমার সাক্ষী। কিসের সাক্ষী? এখন আপনি সাক্ষী। কেন আপনি সাক্ষী? যেহেতু ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন। এফেসীয় 1 অধ্যায়, জগৎ সৃষ্টির পূর্বে যখন আমাদের জন্মও হয় নাই, তখন ঈশ্বর আমাকে দেখেছিলেন। কোন সময় দেখেছিলেন? প্রকাশিত বাক্য 13 অধ্যায় 8 পদ, যেখানটায় ইংরেজি বাইবেলে প্রভু যীশু ক্রুশে আগে মারা গিয়েছিলেন, মানুষ সৃষ্টির আগে, সবকিছু সৃষ্টির আগে। তখন সেই ক্রুশে বসে তিনি আপনাকে আমাকে দেখেছিলেন, এবং আপনার আমার নাম, কারণ তিনি ঈশ্বর, তার মেমোরি ইজ, কতজন বিশ্বাস করি যে তার মেমোরি ইজ গ্রেট অ্যান্ড গ্রেট অ্যান্ড গ্রেট, শার্প। তিনি সকলের নাম মনে রাখলেন। বুঝলেন? বিশ্বাস করি। তাহলে এই যে এখানে বলছে তোমরা আমার মনোনীত দাস, তাহলে এখন মনোনীত দাস এবং সাক্ষী হলে কি করতে হবে? তারপরের লাইন পড়ো। যেন তোমরা জানিতে ও আমাতে যেন, বিশ্বাস করি, যেন প্রতি তোমরা বোধহয় ভুলে জানিতে, গেছে, যেন যেন তোমরা জানিতে তোমরা জানিতে ও ও আমাতে আমাতে বিশ্বাস বিশ্বাস করিতে করিতে পারো। পারো। এখন প্রভুতে বিশ্বাস করতে গেলে জানা একটা জিনিস আর বিশ্বাস একটা জিনিস। আপনি জানেন আপনার আলমারিতে 500 টাকা আছে, এটা আপনি জানেন, তখন কি আর আপনার বিশ্বাস করতে কোনো কষ্ট হয়? কষ্ট হয় না। না, আপনি জানেন আপনার অন্তরে যিশু আছেন, আপনি একটা বাক্য ধরলেন, যেমন ওই যে মথি 8 অধ্যায় 17 পদ বলেছি। এখন আপনি জানেন আপনার একটুও বিশ্বাস করতে কোনো কষ্ট হচ্ছে না। সুতরাং এইটাই হচ্ছে ঈশ্বরের বিশ্বাস। যখন আপনি ওইটাকে বারবার পড়ছেন, ধরছেন, এই যে আমরা প্রতিদিনই, আপনি বলবেন একই প্রার্থনা করি কেন? কারণ আমরা একই প্রার্থনা করে আমরা নিশ্চিত হচ্ছি যে আমরা সুস্থ থাকিব, আমাদের শরীর ব্র্যান্ড নিউ বডি পার্টস হয়েছে, আমরা জীবিত থাকিব, আমাদের ভান্ডার পূর্ণ থাকবে, আমাদের সন্তানদের পরম শান্তি হবে, আমাদের ব্যাংক ব্যালেন্স পূর্ণ থাকবে, আমরা দেশে বিদেশে প্রচারে যাব, যা কিছু যা দরকার প্রভু যোগাবেন। এর ফলে কি হচ্ছে? কেউ কি মনে করেন এইটা একঘেয়ে প্রার্থনা, এগুলো না করা ভালো? যারা মনে করেন যে আর এই একঘেয়ে প্রার্থনা না করা ভালো, তারা হাত তোলেন, তাহলে বুঝতে পারবো যে কেউ কেউ এগুলো পছন্দ করেন না, এই প্রার্থনা। আর অন্যদের লাগবে না, কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা সকলে পছন্দ করি। থ্যাংক ইউ। তাহলে যে বুঝিতে পারো আমি তিনি,
ঈশ্বরের বাক্যের উপরে যখনই আমরা একই প্রার্থনা বারবার করছি, কিন্তু কি প্রার্থনা? যে প্রভু তুমি সুস্থ করো না, তোমার বাক্য তুমি বলেছ তোমার ক্ষত দ্বারা আমি সুস্থ হইয়াছি, সত্যই তুমি আমার যাতনা সকল ও ব্যাধি সকল তুলিয়া লইয়াছ। আমি কিন্তু একই প্রার্থনা করছি, কিন্তু আমি বলছি না প্রভু তুমি আমাকে সুস্থ করো, কারণ বাক্য আমার ভেতরে যখনই আসবে তখনই আমি সুস্থ হয়েই গেছি। এবং তারপরে কি হলো? তারপরে পড়ো, আমিই তিনি। প্রতীক কি ঘুমাচ্ছে নাকি? না, আচ্ছা, কারণ আমিই তিনি। আমার পূর্বে কোনো ঈশ্বর নির্মিত হয় নাই এবং আমার পরেও হইবে না। দেখলেন, আমিই তিনি। তিনি আগে নিজের পরিচয়টা দিচ্ছেন যে আমি কে। তুমি কি আমাকে যে বিশ্বাস করতে বলছি, আপনাকে যদি বলি আপনি আমাকে বিশ্বাস করেন যে আমি এসে এখানে সকালবেলায় ঈশ্বরের বাক্য বলবো, এটা বিশ্বাস করেন, তাই না? বিশ্বাস করেন যে আমি এখানে এসে সকালে ঈশ্বরের বাক্য বলবো? ইয়েস, আমেন। তাহলে এইটুকু যদি আমাকে বিশ্বাস করতে পারেন, আর ঈশ্বর বলেছেন আমি তিনি, আমার পূর্বে আর কেহ নির্মিত হয় না এবং আর হবেও না, আর হবে না। তারপরে 11 পদ, আমি সদাপ্রভু, আমি ভিন্ন আর ত্রাণকর্তা নাই। আমি সদাপ্রভু। দেখেন তিনি তার পরিচয়টা দিচ্ছেন, আমি ভিন্ন আর কোনো ত্রাণকর্তা নাই। ত্রাণকর্তা মানে শুধু পাপের ক্ষমা না, রোগ পীড়া ব্যাধি থেকে, অভাব অনটন থেকে, অশান্তি থেকে মুক্তিদাতা আর কেহ নাই। আমি, ইট ইজ আই। তারপরে পড়ো 12 পদ, আমি সংবাদ দিয়াছি, পরিত্রাণ করিয়াছি, আমি ঘোষণা। সংবাদ দিয়েছি। সংবাদ কে সংবাদ দিয়েছেন? ঈশ্বরের বাক্য বলতে গেলে আসলে বোধহয় মানে এমন গরম হয়ে যায় যা বলার মতো না। আমাদের এখানে -7 বাইরে, আর এত গরম হয়ে যায় যে ফ্যান না চালিয়ে পারি না। মাঝে মাঝে মনে হয় যে জ্যাকেট ট্যাকেট খুলে ফেলি। এইরকম ভাবে ঈশ্বরের বাক্য, পবিত্র আত্মার যে একটা আগুন, আপনি এইটা অনুভব করার, যারা কখনো ঈশ্বরের বাক্য বলবেন, আমি প্রত্যেককে অনুরোধ করি পবিত্র আত্মায় এমন ভাবে পূর্ণ থাকবেন যে আপনি গরম অনুভব করবেন। শুধু সাময়িক না, আমার এই প্রতিদিনই হচ্ছে এখানে। আজকে -7, এটা হলো এইটুকু নর্মাল, কিন্তু উইন্ড চিল নিয়ে এটা আরো বেড়ে যায়, -12 হতে পারে। কিন্তু ঈশ্বরের বাক্য, পবিত্র আত্মা, ইটস ফায়ার। তারপরে আমি ভিন্ন ত্রাণ, আমি সংবাদ দিয়েছি। কি সংবাদ দিয়েছি? মথি 8 অধ্যায় 17 পদ, যিশাইয় ভাববাদী দ্বারা কথিত বাক্য যেন পূর্ণ হয়, কি সত্যই তিনি আমাদের ব্যাধি সকল ও দুর্বলতা সকল, আমি আমার মতন করে বলছি, দুর্বলতা সকল গ্রহণ করিলেন। সো উই নো ইট, ইটস এ ডান ডিল। আমেন। যখন এটা হয়েছে, এখন আমরা যদি এই বাক্যটাকে বারবার প্রতিদিন বলি, তার ফলে হবে কি? আপনি ওই হ্যাভ ফেইথ অফ গড, যেটা মার্ক 11 অধ্যায় 22 পদে ওয়েকলিফ ট্রান্সলেশন বলছে, ঈশ্বরের বিশ্বাস করো, তোমার বিশ্বাস না। কারণ আমাদের বিশ্বাস একবার ওঠে, একবার নামে, কিন্তু ঈশ্বরের বিশ্বাস স্ট্যাটিক, আরো খালি বাড়ে। আমেন। এইখানে জ্বরটা ডিফারেন্ট। এই জ্বরটা হয় মানে জগতের জ্বর নামে, কিন্তু ঈশ্বরের জ্বর, যখন আপনি ঈশ্বরের জ্বর মানে ঈশ্বরের বাক্যে পবিত্র আত্মায় এইভাবে পূর্ণ হবেন, তখন শুধু এই জ্বর মানে গরম শুধু বাড়তেই থাকবে, আমেন। শুধু আমেন। বাড়তে। তার মধ্যে সেখানে বলছে
যে সংবাদ দিয়েছি মানে বাক্য দিয়েছি, পরিত্রাণ করিয়াছি মানে সুস্থ করিয়াছি, পাপ ক্ষমা তো করিয়াছি, তার মধ্যে কি হয়েছে? কোন ঘোষণা ইতর করিয়াছি। তোমাদের মধ্যে ছিল না। অতএব তোমরাই আমার সাক্ষী, ইহা সদাপ্রভু কহেন, আর আমি ঈশ্বর। এই দিবস হইতে আমি তিনি, আমার হস্ত হইতে উদ্ধারকারী কেহ নাই। আমি কার্য করিব, কে তাহা অন্যথা করিবে? কে তাহা অন্যথা করিবে? এখন তিনি কি কার্য করবেন? ভালো কথা, প্রভু তুমি তো বললে, তোমার বিরাট পরিচয় দিলে, তুমি সদাপ্রভু, তোমার উপর আগে কেউ নির্মিত হয় নাই, পরেও হবে না। ঠিক আছে, ভেরি গুড, বাট তুমি কি কাজ করবা? দেখেন কি কাজ করবে। যে 15 পদে যাই, পড়ো 15 পদটা। আমি সদাপ্রভু, তোমাদের পবিত্রতম, ইসরায়েলের সৃষ্টিকর্তা, তোমাদের রাজা। প্রথম আবার এখানে আবারও পরিচয় দিলেন। দেখেন, ঈশ্বর একই কথা কিন্তু বারবার বলছেন। ওদিকে বলছেন আমি ঈশ্বর, আমি তিনি, আবার এখানে বলছেন যে আমি ইসরায়েলের রাজা, তিনি আমাদের রাজা। আমেন। আমরা শুধু জগতে, ইসরায়েল জাতি জগতে, তারা জগতের রাজাকে নিল, এবং আমরা প্রভুর ধন্যবাদ করি এই পার্লামেন্ট অফ গডে আমাদের রাজাকে, আমাদের রাজাকে কেউ যিশু, প্রভু যিশু। সম্পূর্ণভাবে প্রভু যিশু। প্রভু যিশু। তাহলে এখন তিনি বলছেন 16 পদে তিনি কি কি করেন। পড়েন, পড়ো। যিনি মাইক কথাটা বলো না। যিনি সমুদ্রে পথ ও প্রচন্ড জলরাশিতে মার্গ করিয়া দেন। মার্গ করিয়া দেন, মার্গ না, মার্গ মানে ইসরায়েল জাতি যখন পার হলো, সুব সাগরের কাছে আসলো, যাত্রা 14 অধ্যায় বোধহয়, তখন দেখবেন যে তারা কান্নাকাটি শুরু করলো, মসিও কান্না, সকলে, যে কি করব, ওদিকে পেছনে শত্রু এসছে। ঈশ্বরের একটা নিয়ম হলো কি জানেন, যখন আপনি এমন একটা স্টেজে ঈশ্বর আমাদেরকে নেন, আমি মাঝে মাঝে ভাবি, আমি একটু অবাকও হই, আর আমি আবার একটু কমপ্লেনও করি, যে আর কোনো উপায় নেই চারিদিকে, ঠিক সেই মুহূর্তে তিনি হেল্প করেন। যেমন ধরেন বাইবেলে কি, এই একটা ঘটনা, পিছনে ফরনের সৈন্যরা চলে এসছে, এখন এরা কান্নাকাটি করছে, সমুদ্র কি করে যাব। মসিও বলছে, কান্নাকাটি করছে, ঈশ্বর তোরে বলছেন, মসি তুমি কান্দো কেন? তো বলে মসি, মানে এটা বাইবেলে নাই কিন্তু আমি বলছি, যে মসি বলে যে আমি কাঁদবো না তো কি করব? এই তুমি নিয়ে আসলে, তুমি প্রতিজ্ঞা করলে যে তুমি ইসরায়েল জাতিকে, তোমার জাতিকে রক্ষা করবে, তুমি নিয়ে আসলে, এখন সমুদ্র, এর থেকে আর কি হইতে পারে? আর কি হইতে পারে? আমিও, আমার বিশ্বাস কিন্তু বেড়ে যাচ্ছে, কতগুলো জিনিস আমিও প্রার্থনা করছি, আমি কিন্তু আমাকেও, আই এম টকিং টু মাইসেলফ অলসো, কি হতে পারে? তখন ঈশ্বর বললেন, এক কাজ করো, তোমার হাতে কি? লাঠি। আজকে আমার হাতে কি, আপনার হাতে কি? প্রভু যিশুর নাম। লাঠি দিয়ে সমুদ্রে লাগাও, জল 2 ভাগ হয়ে গেল। আমেন। ঈশ্বর সবাইকে, মানুষকে অবাক করে দিতে চান। আপনি যখন সুস্থ হন, তখন অবাক করে দিতে চান। আপনার মনে হবে আর কোনো উপায় নাই। ডাক্তার বলেছে, এই যে গতকালকে এক ভদ্র মহিলা, ওই যে তার বাবার জন্য এই হয়েছে, ওই হয়েছে, আসবো আমরা এর পরে, দেখবেন, কিন্তু কোনো উপায় নাই।
কিন্তু আমরা নিশ্চিত বাক্য যখন বলেছে তখন এই বাক্য আমাকে রক্ষা করবেই করবে। এইটার জন্য আমেন। যখনই একই বাক্য আপনি প্রতিদিন পড়ছেন, আমি আমার এই হিলিং ভার্সগুলো প্রতিদিন মিনিমাম দুবেলা পড়ি। কেন? একবার পড়লে হয় না? প্রতিদিন কতগুলো বাক্য যেটা আমি প্রতিদিন দুবেলা পড়ি? 24টা। 27টা। আমি প্রতিদিন দুবেলা পড়ি। তাহলে এই যে পড়ছি, আমার আস্তে আস্তে এই বাক্যগুলো আমার ভিতরে ঢুকছে, ঈশ্বরের বিশ্বাস আমার ভিতরে ঢুকছে। ফলে এই বাক্যগুলো তখন ঈশ্বরের বিশ্বাস রূপে, বাক্যের মধ্যে রক্ত, এই রক্ত এসে আমার হার্টে পাম্প করছে, যে হার্টটা নতুন হয়ে গেছে, গতকালকে বলেছি। Yes, আমেন। তাহলে দেখেন, তারপরে বলছেন যে এখন 17 এইখানে পদ। পথ করে দিল, মার্গ Yes. করে দিল। 17 পদে বলছেন, যিনি রথ, অশ্ব, সৈন্য ও বীরগণকে বাহিরে আনয়ন করেন, এখন তাহারা এক তিনি কি করলেন? এখন এই কারা? এখন এরা হলো ফরউনের সৈন্যরা, তারা বীর। আর ইসরায়েল জাতি তো হলো চাকরগিরি করত, কিন্তু তাদের একটা জিনিস আছে, ঈশ্বরের সন্তান। আপনার যদি আমেন। কোনো রকমের অবস্থাও থাকে, কিন্তু আপনি যদি সজ্ঞান থাকেন যে আমি ঈশ্বরের সন্তান, তাহলে ঈশ্বর কাজ করতে পারেন। কি করতে পারেন? দেখেন, তারপরে তাহারা ওই এককালে নিদ্রাগত শয়তানদের হয়। বের করে একসঙ্গে যখনই সমুদ্রের পথ দিয়ে ইসরায়েল জাতি পার হয়ে গেল, শুকনা রাস্তা দিয়ে, জলগুলো দূর পাশে দাঁড়িয়ে গেল, মাঝখান দিক দিয়ে রাস্তা হয়ে গেল, তারা পার হয়ে গেল, ওরা এসে ঢুকছে, নেমে পড়েছে যে তাই তো সুন্দর পথ। যেই পথের মধ্যে ঢুকেছে, চারিদিক থেকে জলগুলো এসে ওদের উপরে শেষ করে দিল, একবারে মেরে ফেললো। শয়তানকে ঈশ্বর কেমন করে বাড়ে দেখেন, ঈশ্বরের সন্তানদেরকে পার করে দিয়ে শয়তানকে ঈশ্বর মেরে ফেলে। ওই শয়তান ঈশ্বরের সন্তানকে বিরক্ত করেছেন। আপনি জানবেন, আপনি যদি কখনো অসুস্থ হন, ঈশ্বর সবচাইতে শয়তানের উপরে বিরক্ত, আপনার উপরে বিরক্ত না। কিন্তু যদিও আপনি ভুল করেন, আপনার কথাবার্তা ভুল, তারপরেও আপনার উপরে বিরক্ত না। তিনি বলেন যে না, তুমি এই সমস্ত কথাগুলো বলো না, আসবো আমরা একটু পরেই। এবং তারপরে কি? নিদ্রাগত হয়, আর উঠিতে পারিবে না। আর তারা পাটের ন্যায় তাহারা পাটের ন্যায় মিট মিট করিতে করিতে নিবিয়া যায়। আস্তে আস্তে সমুদ্রের জল খাইতে খেতে, শয়তান লোনা জল খেতে খেতে তারপরে মরে গেল। কিন্তু আমাদের কর্তব্যটা কি? সেইটা হলো 18 পদ। সেই সদাপ্রভু এই কথা কহেন, তোমরা পূর্বকার কার্য সকল মনে করিও না, পুরাতন ক্রিয়া সকল আলোচনা করিও না। বাস। কিন্তু আমরা এই জিনিসটা খুব বেশি করি। আপনারা যখন প্রার্থনা চান, আপনারা বলতে থাকেন, ডাক্তার এই বলে দিয়েছে, এই ল্যাট্রিন হয়ে যাচ্ছে, এই ইউরিন চলে যাচ্ছে, ব্যাগ হচ্ছে, কিডনি গেছে, এই গেছে, সেই গেছে। কিন্তু ঈশ্বর বলছেন এগুলো আলোচনা করো না। আপনি হয়তো আমাকে চেস্ট কি হয়েছে বললেন যে এই অবস্থা, কিন্তু আপনি যদি বিশ্বাস করতে পারেন যে এই বাক্য আপনাকে সুস্থ করতে পারে, তাহলে আপনি আর এই পুরাতন কাজ আলোচনা করবেন না। কারণ পুরাতন কাজ কি ছিল? ফরৌন এত 430 বৎসর পর্যন্ত ইসরায়েল সন্তানগণকে মেরেছে, এমনকি তাদেরকে বলেছে তোমরা ইট বানাও, কিন্তু কোনো ইট জ্বালাবার জন্য যে
নার নার খুঁড়া আপনার এই হে দরকার হয়, পোয়াল বলে বাংলায়, এগুলো দেব না। তোমরা এখন গাছের ডাল গাছের পাতা কোথায় পারো কুড়ে আইনা, কিন্তু আমাকে ইট বানাইয়া দিতেই হবে। আপনাকে মানুষকে শয়তান কি করে, এই রকম রোগ পীড়া ব্যাধি এনে আর তুমি উঠতে পারবে না, ডাক্তার বলে দিয়েছে আর তুমি উঠতে পারবে না। কিন্তু ঈশ্বর কি বলেন, যে পুরাতন ক্রিয়া সকল, এই সমস্ত ক্রিয়া আর আলোচনা করিও না। কিন্তু শুধু আপনি প্রার্থনা চাওয়ার জন্য না, আপনি চারিদিকে লোকদের সঙ্গে বলে বেড়াচ্ছেন, ডাক্তার বাবু যদি আপনি আমাকে একটু অ্যাপয়েন্টমেন্ট দেন, আপনি ডাক্তার বাবু আপনি বুঝতে পারেন নাই আপনার পেশেন্টের এই 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 আপনি বললেন আর আপনি মনে করলেন যে কি সন্তুষ্ট হয়ে গেছেন। কিন্তু ঈশ্বর বলছেন এগুলো আলোচনা করো না। কেন আলোচনা করো না? এই 19 পদ যেটা আমি বাংলা বাইবেলে আছে, একটা নতুন কার্য করিব, কিন্তু ঈশ্বর বলছেন আজকে সকালবেলায় এইটা আমি কিন্তু মানে চিন্তা করছিলাম যে অন্য অনেকগুলো বাইবেল ভার্স গতকালকে আমি জোগাড় করেছি, কিন্তু প্রভু একেবারে সকালবেলায় প্রভুর ভোজ নেয়ার সময় এই একেবারে কমপ্লিটলি বদলে দিলেন। আমি বললাম আমার প্রচার বদলে গেছে, যার মানে লিখতে পেরেছি ওগুলো আর বলা যাবে না, তবে টাইটেলটা সেম রেখেছি, God will make a way where there is no way. আমেন। তোমরা কি তাহা জানিবে না? ঈশ্বর প্রশ্ন করছেন, আপনি কি তা জানবেন না? আপনি বলছেন আপনি জানতে চান না, আপনি ডাক্তার কি বলেছে, ডাক্তার এই করেছে। এই দেশে সব সময় বড় ডাক্তাররা, যারা খুব বড় প্রফেসর, তারা সব সময় একটা বুদ্ধি দেয়। কি বুদ্ধি দেয় জানেন? যদি কোনো ডাক্তার তোমাকে অপারেশন করতে বলে, তুমি পট করে তার কথায় কখনো রাজি হবে না, যদি কোনো ইমার্জেন্সি না হয়। তুমি অ্যাটলিস্ট গো টু অ্যানাদার সার্জন, যদি তোমার সুযোগ থাকে, টেক দ্য সেকেন্ড ওপিনিয়ন। কারণ যখনই কোনো মারাত্মক কোনো অপারেশন করা হয়, এভরি পসিবিলিটি যে সেই অপারেশনে পেশেন্টের ডেটোরিয়েশনই হবে, যদি কোনো মারাত্মক অপারেশন প্রয়োজন হয়। এই নিমিত্ত বেস্ট হলো যদি কেউ পারেন, আমি সকলকে বলছি না যে সকলে পারবেন, যারা পারবেন ঈশ্বরের বাক্যের উপরে নির্ভর করে আপনি অপারেশন থেকে মুক্ত হন। আমি হয়েছি, এই জন্য আমি বলেছি। 2018 সালে তারা আমার বুকটাকে কেটে এখানে পেসমেকার লাগাবে, পেসমেকার লাগাবে, বুকটাকে কাটবে। আমাকে বললো ইটস এ ডে সার্জারি। আমি বললাম এখনই অপারেশন না করি, ঠিক আছে। আমার ডাক্তার পারলে তো একেবারে মানে পারলে, যদি সে যদি কার্ডিওলজিস্ট হইতো আর বোধহয় তা সে আমার চেষ্টা করতো যে তার ওখানেই আমাকে শুইয়ে ফেলতে, যে বলেছে যে যেহেতু যে কোনো মুহূর্তে তুমি মারা যাবা। আপনি যখনই এই সমস্ত কথাগুলো শুনছেন আর ডাক্তারের কথা বিশ্বাস করছেন, দ্যাটস অল রাইট, ডাক্তারকে বিশ্বাস করবেন, কিন্তু টেক এ সেকেন্ড ওপিনিয়ন ইফ পসিবল, ইভেন টেক এ থার্ড ওপিনিয়ন। এই দেশের বড় বড় ডাক্তার, যারা খুব নাম করা ডাক্তার, তারা বলে একজনের ডাক্তার সে হতে পারে, হি ক্যান বি দ্য বেস্ট ওয়ান, বাট গেট এ সেকেন্ড ওপিনিয়ন, গেট এ থার্ড ওপিনিয়ন। কারণ আমি দেখেছি আমার লাইফে যে এই
একেবারে অপারেশন করা ছাড়া আর কোনো উপায় নেই, এবং এই অপারেশন করে ফাইনালি লোকটা মারা গেছে, আর নতুবা চিরকাল বিছনায় শুয়ে পড়ছে। আই হ্যাভ সিন ইট, আই হ্যাভ সিন ইট। সুতরাং আপনি যদি বিশ্বাস করেন, এই পুরানো কার্য আলোচনা করতে আপনাকে মানা করেছে, কিন্তু আপনি এই আলোচনা করছেন, আপনি ফ্রেন্ডকে বলছেন, আপনার মাকে বলছেন, বাবাকে বলছেন। আমি একটা যে গল্প বলেছিলাম, এক ভদ্র মহিলা, এই সত্য ঘটনা, সত্য ঘটনা, এখানে একেবারে আমেরিকায়। আমি অনেক আগেও বলেছিলাম, হাফিজও খুব বলেছিল যে এটা খুব এই গাব্রিয়েল আর কি যেন নাম, মানে তার হাজব্যান্ড, যে তাদের বাচ্চা হয় না, বাচ্চা হয়েছে, তারা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে যে বাচ্চা ঠিক আছে, সেকেন্ড টাইম বলছে যে বাচ্চা নাই। তারা বলল যে তুমি কি বিশ্বাস করো? ডাক্তারকে বলেছে, ডাক্তার আমরা বিশ্বাস করি যে বাচ্চা আছে। ডাক্তার বলল যে দেখো, আমি তোমাদের সামনে স্টেথো দিয়ে দেখলাম, স্টেথো, এবং এই আল্ট্রাসাউন্ড করলাম, তারা বলল যে বাচ্চা নাই, বাচ্চা মরে গেছে। ডাক্তারকে এখন প্রশ্ন করছে, ডাক্তার তুমি কি কখনো দেখেছো যে তুমি যখন বলো যে বাচ্চা নাই তখন বাচ্চা আসে? উনি বললেন 30 বৎসর বয়সেও প্র্যাকটিস করি, 30 বছর যাবৎ প্র্যাকটিস করি, এরকম কথা জীবনে শুনি নাই। পেশেন্ট বলছে এবার তুমি দেখবে। তো বলছে যে কি করে দেখব, তুমি কি গল্প করো? তিনি বললেন যে দেখো, আমরা ঈশ্বরে বিশ্বাস করি এবং আমরা দশমাংশ দেই, দশমাংশ দেই। তো বলে ও তো দশমাংশ কিছুটা বোঝে, হয়তো বোঝেও না। তো বলছে যে ঠিক আছে। ডাক্তার চুপচাপ রয়েছে, চলে আসছে। ওরা এসে বিশ্বাসে কি করলো, সমস্ত বাইবেল ভার্সগুলো বার করলো, যাত্রা 23, দ্বিতীয় বিবরণ 7, বার করে বলল তুমি বলেছ তোমাদের মধ্যে কেহ নিঃসন্তান হবে না। বার করলো মালাখি, তুমি বলেছ তুমি ভূমির ফল নষ্ট হতে দেবে না, দশমাংশ দিলে তুমি এই করবে, আশীর্বাদ করবে। সব বাইবেল ভার্সগুলো লিখলো। এখন মা বাবা ফোন করে জিজ্ঞেস করছে কি হয়েছে, সব কি অবস্থা? ওরা বলছে কিচ্ছু ঠিক নাই, কিন্তু ওদের বিশ্বাস সব ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, ঈশ্বর সব ঠিক করে দিয়েছেন। ওরা কিন্তু মিথ্যা বলছে না, ওরা বলছে ঈশ্বর সব ঠিক করে দিয়েছেন। তারপরে তারা কি করলো, সমস্ত বাক্যগুলো লিখে প্রার্থনা করলো স্বামী স্ত্রী। কি প্রার্থনা করলো? পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা, স্বর্গের দূতগণ, স্বর্গের ভক্ত সন্তানগণ, আপনারা এই প্রার্থনায় আমাদের কাছে এখানে উপস্থিত হন যিশু নামে। শয়তান তুইও আয়। এসে ওনারা এই বাক্যগুলো পড়তে লাগলো। বলল প্রভু তুমি বলেছ যে কেহ তোমার উপরে নির্ভর করে, মানে তোমার বাক্যের উপরে নির্ভর করে, সে লজ্জিত হইবে না। প্রার্থনা শেষ করলো। তারপরে 1 মাস পরে গেল আবার, ডাক্তার বলল যে না, বাচ্চার কোনো স্থায়ী নাই, কোনো কিছু নাই। কিন্তু বাচ্চা পেটের হচ্ছে, ডাক্তারে ধরতেই পারছে না। ডাক্তার বলছে যে দেখো, আল্ট্রাসাউন্ড করলাম, যা যা টেস্ট আছে সবকিছু করলাম, তোমার বাচ্চা নাই। একেবারে সত্য ঘটনা। কেনেথ হেগিনের মানে সাহেবের এই সময় এগুলো হয়েছে। তারপরে তিনি কি করলেন, ওরা এখন এসে বাচ্চা কোথায় ঘুমাবে, বাচ্চার কি কি খেলনা লাগবে, এগুলো গিয়ে কিনলো। চিন্তা করতে পারেন, কোন সুস্থ মানুষ এগুলো করে? ঈশ্বরের জন্য যারা এই রকম জগৎ থেকে অসুস্থ হয়, তারাই ঈশ্বরের আশীর্বাদ লাভ করে।
এইরকম অসুস্থ, মানে তার জগৎ বলবে আমরা অসুস্থ, কিন্তু আমরাই সুস্থ, জগতই অসুস্থ। বাক্যগুলো কি? এর মধ্যে ওর বাবা মা, আত্মীয় স্বজন, মা মাসি, এখন মেয়েটা বলছে, যা বউ যার বাচ্চা হবে, সে বলছে মনের ভিতরে ফেটে যাচ্ছে, অন্তত যেন একটু মাকে বলতে পারে, মা এই অবস্থা। মুখ বন্ধ। কেন? তোমরা পূর্বকার কার্য সকল মনে করিও না, পুরাতন ক্রিয়া সকল আলোচনা করিও না। তাহলে কি করবে? God will make a way where there is no way. Hallelujah. আমেন, হালেলুয়া। তখন করলো, আর ওই ঈশ্বরের বাক্য ডেইলি পড়তে লাগলো, যেটা আমরা এই একই প্রার্থনা ডেইলি করতে লাগি, ঈশ্বরের বাক্য দিয়ে ডেইলি করতে লাগলো, বা যতবার পারে করে। তারপরে আবার 1 মাস পরে গেল। 1 মাস পরে গিয়ে ডাক্তার বলে কি, তোমরা কেন আসো? আমি তোমাদেরকে বলে দিয়েছি যে নাই। ডাক্তার, আমি এসছি আমার বাচ্চা কত বড় হয়েছে সেইটা টেস্ট করাবার জন্য। তাদের উত্তর শুনছেন? ডাক্তার, আমরা এসছি বাচ্চা কত বড় হয়েছে সেইটা টেস্ট করে। ডাক্তার বলছে যে তোমরা পাগল না ছাগল? আমি বলে দিয়েছি যে কোনো টেস্টে তোমার বাচ্চা নাই। না ডাক্তার, আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি টেস্ট করো। ডাক্তার স্টেথো দিয়ে বলে, ডাক্তার বলে, বললাম না যে বাচ্চা নাই? না, তুমি আল্ট্রাসাউন্ড করো, তুমি অন্যান্য টেস্ট করো। টেস্ট করার পরে বলে, আরে কিরে, এই তো বাচ্চা দেখছি। সেই বাচ্চার বয়স এখন 24 বছর। দিস ইজ ফেথ। আমেন। আমেন। আমেন তো বলে দিলেন সকলে। কেন আপনার জীবনের যারা কাজ করেন বাসায়, কেন গতকালকে বলেছি যে আপনারা মানুষ রাখবেন কাজ করাবার জন্য। সুপ্রিয়া মণ্ডল আমাকে বলেছে যে সে এখন নিজে করে, তাকে বার করে দিয়েছিল দুষ্ট, কিন্তু আজকে সুপ্রিয়া মণ্ডল সে অন্য আর একজন লোক তার মতন অবস্থায় তাকে বাড়িতে রাখে। কি সুপ্রিয়া, এম আই রাইট অর এম আই রাইট? সুপ্রিয়া মণ্ডল ইন্ডিয়া আমাকে বলেছিল একবার। চিন্তা করতে পারেন, সুপ্রিয়া আছে নাকি আমি জানি না। তাহলে পুরাতন কার্য সকল আলোচনা করিও, কারণ গড উইল মেক এ ওয়ে। স্যার, হ্যাঁ আমি আছি স্যার। তাহলে তুমি তো জানো যে তোমার জীবন কি পাল্টে গেছে। হ্যাঁ স্যার, একদম একদম পুরো পরিবর্তন। থ্যাংক ইউ দেখলেন? দাদা। দেখলেন, তার জীবনে খাওয়া ছিল না, টাকা ছিল না, মানুষের বাসায় যাবার জন্য ছিল, কিন্তু আজকে কি? আজকে সে অন্যদের দেখছে। আমাকে আমেন যা আমেন। বলেছে, আপনারা যারা কোনো জায়গায় আছেন, যদি কারোর টাকা পয়সা না থাকে, ঈশ্বর বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন যে ঈশ্বর বলেছেন যে তুমি সমুদয় জগতে যাও, আপনি বিশ্বাস না করলে মার্ক 16 অধ্যায় বলছে যে বিশ্বাস করে না তার উপরে দণ্ডাজ্ঞা পড়বে। মানে তারা অসুস্থ হবে। ঈশ্বরের বাক্য, আমার বাক্য না। যারা বিশ্বাস করে না তাদের উপরে দণ্ডাজ্ঞা আসবেই আসবে। তাদের উপরে কোন কোন, খালি অসুস্থ হবে কিনা বলতে পারি না কোন ভাবে হবে, কিন্তু তারা কিছু না কিছু প্রবলেমের মধ্যে যাবে। আমি একবার শুনেছি কোন আমাদের একজন ইয়াং পাস্টর অল্প বয়সে মারা গেলেন, অথচ তিনি অনেক বড়। কিন্তু কোথায় মিস করে আমি জানি না, কোথায় মিস করে। তোমরা কি, এবং এখানে বাংলা বাইবেলে বলছে, দেখো আমি এক নতুন কার্য করিব। কি নতুন কার্য? আই হ্যাভ অলরেডি, যেমন ওই বাচ্চাটাকে পাওয়া গেল। 3 বার ডাক্তার বলেছে যে নাই, ডাক্তার বিরক্ত হয়ে গেছে, আর ওরা বলছে বাচ্চা আছে। বাচ্চা পেল, বাচ্চা আছে, বাচ্চা পেল। হালেলুইয়া।
বাচ্চা আছে, বাচ্চা পেল। এবং ঈশ্বর কি বলছেন? তোমরা কি তাহা জানিবে না? এরপরে দেখেন, কিন্তু মানুষ কি করে? মানুষ ঈশ্বরের প্রশংসা করে না। এই জন্য আমি আর এখন এটা প্রতিজ্ঞা দিচ্ছি না, কারণ টাইমের জন্য। 21 পদে, আপনাকে আমাকে সেই যে প্রজাবৃন্দকে আমি আপনার নিমিত্ত নির্মাণ করিয়াছি তাহারা আমার প্রশংসা প্রচার করিবে। আপনাকে যে তিনি নির্মাণ করেছেন, আমাকে যে নির্মাণ করেছেন, যেহেতু নতুন কার্য হবে, ওই গাব্রিয়েল ওলারা তারা কি করলো? নতুন বাচ্চা পাবে, এই জন্য তারা ঈশ্বরের প্রশংসা করতে লাগলো। দেখলেন? তুমি বলেছ ভূমির ফল নষ্ট হবে না আমি যদি দশমাংশ দেই। তুমি ভৎসনা করিবে, পড়ে দেখেন মালাকি। তুমি বলেছ, প্রতীক করে দেখো, পরীক্ষা করে দেখো, আমি সদাপ্রভু তোমাকে আকাশের দ্বার মুক্ত করে আশীর্বাদ করি কি না। আমেন। তুমি বলেছ। এই জন্য প্রশংসা করলো। তারপরে কিন্তু মানুষ কি করে? মানুষ বলে কি, কোন পাপ করেছি? এই পাপ। এবং বেশিরভাগই শুনবেন, আপনাকে চার্চ অনেক সময় বলবে, ও আপনি কি কি পাপ করেছেন আগে স্বীকার করেন, এই জন্যই তো এই সমস্ত হচ্ছে। কিন্তু দেখেন সে তার উত্তর কি? 24 পদের শেষের দিকে, কিন্তু তোমার পাপ দ্বারা আমাকে দাস্যকর্ম করাইয়াছ। হ্যাঁ, ঠিক আছে, আপনি পাপ করেছেন। তোমার অপরাধ সকল দ্বারা আমাকে ক্লান্তও করিয়াছ। মানে আমি, মানে, কারণ ঈশ্বর ক্লান্ত হয়েছেন কে? কারণ পাপ করেছেন আদম। ক্লান্ত হয়েছেন কারণ ভুল করেছেন আদম। কিন্তু তিনি কি বলছেন? পরের পদ আর কেউ পড়ে না। আমি আমি আমার নিজের অনুরোধে তোমার অধর্ম সকল মার্জনা করি। ওদিকে বললেন যে ঈশ্বর বললেন যে হ্যাঁ, ইউ হ্যাভ ডান ইট, বাট ডাজন্ট ম্যাটার। তোমার পাপ সকল মনে রাখিব না। কিন্তু আপনাকে বলা হচ্ছে, আপনার এই অসুস্থতা আসছে, আপনার এই অপারেশন আসছে, আপনি এই মানুষের বাসায় কাজ করছেন, যেহেতু আপনি পাপ করছেন। কিন্তু তিনি বলেছেন যে মনে রাখিব না। তারপরে কি বলেছেন? আমাকে স্মরণ করাইয়া দাও, আইসো আমরা পরস্পর বিচার করি, তুমি যেন নির্দোষীকৃত হও, তর জন্য আপনার কথা বলো। আমার কথা কি? আমার কথা কি? প্রভু তুমি বলেছ আমার ভান্ডার সকল পূর্ণ থাকবে। তুমি বলেছ আমি যখন দশমাংশ আনবো, আকাশের দ্বার মুক্ত করে তুমি আমার ভান্ডারে নাবিয়ে নিয়ে আসবে। আমার কোনো ভূমির ফল বিনষ্ট হবে না। ভূমি মানে আমার কোনো সন্তানদের কোনো রকম ক্ষতি হবে না, আমার কোনো কিছু ক্ষতি হবে না। ইউ সেইড ইট। ইউ সেইড ইট, যে তুমি আমার যাতনা সকল ব্যাধি সকল তুলে নিয়েছো। সো when you said it, you do it, prove it in Jesus name. দেখলেন? আমি আমার প্রচার, মানে যেটা কালকে, আমেন। মানে অনেক কিছু, এতগুলো বাইবেল ভার্স তৈরি করেছিলাম, যে মানে কি করে সিক থেকে হিলড হতে হয়, ডিসকারেজ থেকে এনকারেজড হতে হয়, হেটফুল থেকে লাভিং হতে হয়, আনফরগিভিং থেকে ফরগিভিং হতে হয়, এগুলো সমস্ত করে পুট রাইট ওয়ার্ডস ইন ইউর হার্ট। অনেক কিছু বলতে পারলাম না। ঘুম থেকে উঠলাম, প্রার্থনা করলাম, যেই বাথরুমে গেলাম, শিখলাম হোয়াট ইজ দ্য ফেইথ অফ গড। তারপরে মানে ঘুম থেকে উঠলাম, প্রার্থনা করলাম, গেলাম ওখানে, বাইবেল পড়লাম, সবকিছু করলাম, তখন শিখিনি। বাথরুমে বসে বসে শিখছি। ঈশ্বর মানে এমনই যে তিনি যে কোনো মুহূর্তে কথা বলতে পারেন। তারপরে যখন আবার এসে প্রভুর ভোজের জন্য প্রার্থনা করলাম, প্রশংসা করলাম, তখন এই কথা, গড উইল মেক এ ওয়ে ওয়্যার দেয়ার ইজ নো ওয়ে। তিনি দেখালেন। আমি বললাম আমার প্রচার কমপ্লিটলি বদলে দিলেন তিনি।
গড উইল মেক এ ওয়ে। কতজন আমরা বিশ্বাস করি গড উইল মেক এ ওয়ে ওয়্যার দেয়ার ইজ নো ওয়ে? যারা বিশ্বাস করলেন, যারা হাত উঠালেন, ইট ইজ ডান ফর দেম, ইট ইজ ডান ফর দেম। প্রশংসা করেন, হালেলুয়া। কিন্তু পুরাতন কার্য সকল আলোচনা করেন না। হোয়াট ইজ পুরাতন? প্রবলেম হয়েছে, ও চাকরি নাই, ও এই নাই, ওই নাই, সেই নাই। প্লিজ ডোন্ট ডিসকাস। আপনি 7টা ঈশ্বরের বাক্য বললেন, আর একটা বললেন যে না, আপনার মনে করেন কারো চাকরি দরকার, 7বার বললেন না আপনার চাকরি হয়ে গেছে, একবার বললেন কই চাকরি তো হলো না। সব প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। অ্যালজাবরা অ্যালজাবরা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। কিন্তু আপনাকে বলছেন যে পুরাতন কার্য সকল আলোচনা করিও না, আমি যে সকল নতুন কার্য করিব তাহা কি তোমরা আমার সঙ্গে থাকিবে না? তার মানে কি? উইল ইউ নট সে দ্য সেম থিং অ্যাজ আই সে? তোমরা কি আমি যা বলি তোমরা কি তা বলিবে না? দেখলেন? আর ইউ অল ব্লেসড? Yes. Yes, amen. Praise God. Amen. Amen. আমেন। কয়েকটা আমেন শুনি। হালেলুয়া। আমার নিজের লাইফটা এইটা পড়ে আজকে চেঞ্জ হয়ে গেছে। এই বাক্য অনেকবার পড়েছি, কিচ্ছু বুঝি নাই, আমি নিজেও বুঝিনি। এটা আই প্রিচ টু মাই সেলফ অলসো। আমি আমার নিজের কাছে আজকে প্রচার করলাম। আপনার কাছে কতটুকু লেগেছে জানি না, কিন্তু বাট আই ফেল ভেরি গুড অ্যান্ড আই এম এনকারেজড অ্যান্ড আই নো অ্যান্ড আই নো অ্যান্ড আই নো নাও আই নো দ্যাট হাউ টু ব্রিং ডাউন ফ্রম হেভেন। হেভেন থেকে কি করে নিয়ে আসতে হয়, নাও আই নো। Hallelujah. Glory be to God. Father, we thank you. আসুন আমার সঙ্গে সঙ্গে সকলে প্রার্থনা করেন। পিতা প্রভু, আমি তোমার ধন্যবাদ করি পিতা প্রভু, আমি তোমার ধন্যবাদ করি যে আমি আর কখনো পূর্বের কার্য সকল আলোচনা করিব না। যে আমি আর কখনো পূর্বের কার্য সকল আলোচনা করিব না। যতই শয়তান প্রবলেম আনুক, যতই শয়তান প্রবলেম আনুক, সে সমুদ্রে নিমজ্জিত হইয়াছে এবং হবেই হবে। সে সমুদ্রে নিমজ্জিত হইয়াছে এবং হবেই হবে। সে সমুদ্রেই মারা যাবে, সে সমুদ্রেই মারা যাবে। কিন্তু তুমি আমার জন্য কিন্তু তুমি আমার জন্য এক নতুন কার্য করিবে। এক নতুন কার্য করিবে। ইসরায়েল জাতিরা ইসরায়েল জাতিরা যেমন দেখেছিল যেমন দেখেছিল যে কোনো পথ নাই, যে কোনো পথ নাই, কিন্তু তুমি সমুদ্র কিন্তু তুমি সমুদ্র শুকিয়ে দিয়ে, শুকিয়ে দিয়ে, যা পৃথিবীতে অসম্ভব, যা পৃথিবীতে অসম্ভব, সেই অসম্ভবকে সম্ভব করে সেই অসম্ভবকে সম্ভব করে তুমি রাস্তা বানিয়ে দিলে। তুমি রাস্তা বানিয়ে দিলে। তাই তো তুমি বলো, তাই তো তুমি বলো, আমার অসাধ্য কি কিছু আছে? আমার অসাধ্য কি কিছু আছে? সত্যই তোমার অসাধ্য কিছুই নাই। সত্যই তোমার অসাধ্য কিছুই নাই। আর আমরা যারা তোমার দশমাংশ দেই, আর আমরা যারা তোমার দশমাংশ দেই, তুমি আমাদের সর্বদিকে আশীর্বাদ করিয়াছ। তুমি আমাদের সর্বদিকে আশীর্বাদ করিয়াছ। আমাদের ভূমির ফল বিনষ্ট হবে না, আমাদের ভূমির ফল বিনষ্ট হবে না, আমাদের সমস্ত প্রার্থনা উত্তর হবেই হবে, আমাদের সমস্ত প্রার্থনার উত্তর হবেই হবে। কারণ তুমি শয়তানকে ভৎসনা করিয়াছ। কারণ তুমি শয়তানকে ভৎসনা করিয়াছ। আমরা জীবিত থাকিব, আমরা জীবিত থাকিব, সুস্থ সবল শরীরে জীবিত থাকিব,
সুস্থ সবল শরীরে জীবিত থাকিব, কখনোই অসুস্থ হইব না। কখনোই অসুস্থ হইব না। মহান পিতা, মহান পিতা, তুমি আমাদেরকে আশীর্বাদ করিয়াছ তুমি আমাদেরকে আশীর্বাদ করিয়াছ ও আমাদেরকে রক্ষা করিতেছ। ও আমাদেরকে রক্ষা করিতেছ। তোমার মুখ আমাদের প্রতি উজ্জ্বল হইয়াছে তোমার মুখ আমাদের প্রতি উজ্জ্বল হইয়াছে ও আমাদেরকে তুমি অনুগ্রহ প্রদান করিয়াছ। ও আমাদেরকে তুমি অনুগ্রহ প্রদান করিয়াছ। আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করিয়াছ আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করিয়াছ ও আমাদেরকে শান্তি দান করিয়াছ। ও আমাদেরকে শান্তি দান করিয়াছ। পিতা প্রভু, পিতা প্রভু, তোমার এই প্রতিজ্ঞাত আশীর্বাদ তোমার এই প্রতিজ্ঞাত আশীর্বাদ আমরা যিশু নামে আমরা যিশু নামে তোমার হস্ত হইতে তোমার হস্ত হইতে গ্রহণ করিলাম। গ্রহণ করিলাম। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। তাদের প্রার্থনা দরকার প্রভুর ভোজের পরে করে দেব। আসুন আমরা এই রক্ত এবং রুটির জন্য চাই এবং প্রভুকে ধন্যবাদ দেই। হালেলুইয়া। কারণ এই ব্লাড আমাদের মধ্যে পাম্পিং হচ্ছে। পিতা প্রভু, তোমার ধন্যবাদ করি যে তোমার সেই ব্লাড 24/7 প্রভু যেমনটি কোনো যেগুলো পাইপের মাধ্যমে ঠান্ডা জল সর্বদা প্রবাহিত হয়ে এয়ার কন্ডিশন সৃষ্টি করে, গরম জল প্রবাহিত হয়ে হিটিং সৃষ্টি করে, তোমার পবিত্র রক্ত আমাদের মধ্যে 24/7 ঘুরে যত দূষিত রক্ত যেগুলো আমরা ভুল করেছি সর্বদা সূচি করে নতুন রক্ত দিয়ে প্রতিদিন আমাদেরকে তুমি প্রতিপালন করছো। আমাদের হার্ট পুরানো ছিল, সেই হার্টটাকে তুমি ফেলে দিয়েছ, নতুন হার্ট দিয়েছ। তার মানে এখন তোমারই হার্ট, কারণ তুমি মস্তক, আমরা দেহের অঙ্গ প্রত্যঙ্গ। চার্চ তোমার মন দেহ, আমরা তোমার অঙ্গ প্রত্যঙ্গ। সুতরাং অঙ্গ প্রত্যঙ্গ হিসেবে আমরা সেই ব্লাড সার্কুলেশনের বেনিফিট যিশু নামে পাচ্ছি। আমরা স্মরণ করছি যে তোমারই মৃত্যু ইহা সাধন করিয়াছে। এই অভূতপূর্ব আশীর্বাদ আমাদের জন্য তুমি স্বর্গে সঞ্চিত রেখেছিলে। যে যিশু নাম পুরাতন নিয়মে বদ্ধ ছিল, কিন্তু তুমি তা মরিয়মের কাছে প্রকাশ করে হালেলুয়া সারা জগতে জানিয়ে দিলে। আর এই নিমিত্ত তুমি একটা দেহ গঠিত হলো, যেন আমরা তোমাকে দেখে বুঝতে পারি যে সত্যই তুমি প্রভু যিশু, কিন্তু তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। কিন্তু সেই দেহেও তুমি আমাদের সমস্ত অপরাধ তুলে নিয়ে তোমার বাক্য অনুসারে, ইব্রিয় অনুসারে দিয়াবলকে শক্তিহীন করে দিলে। আমরা যখনই ইহা বিশ্বাস করি, তখনই আমরা বুঝিতে পারি যে তুমি যেমন আছো স্বর্গে, তোমার কোনো অসুখ নাই, বিসুখ নাই, বিপদ আপদ নাই, অভাব অনটন নাই, আমাদেরও নাই। তখনই আমাদের নাই। ধন্য যিশু। আর এইগুলো, এই আশীর্বাদ, যে আশীর্বাদের ভিতরে তোমার রক্ত, যে মাংসের ভিতরে তোমার জগতের জীবন, যে আমাদের যেমন প্রভু গো, একটা দেশ সুন্দর গ্রিন হলে সুজলা সফলা বলে, আমরা তেমনি সুজলা সফলা এবং সর্বদা তোমার শস্যে সজ্জিত। আর তোমার শস্য হচ্ছে প্রেম, আনন্দ, শান্তি, হালেলুয়া, বিশ্বস্ততা, প্রেম, আনন্দ, শান্তি, হালেলুয়া। তাই তো তুমি বলেছ এই প্রভুর ভোজ আমাদেরকে শান্তির আশ্রমে
নিঃসংকতার আবাসে শান্তিতেই রাখিবে, কারণ আমাদের মন তোমাতে সুস্থির। সুতরাং আমরা কখনো অশান্তিতে থাকিব না, শান্তিতেই থাকিব। ধন্য যিশু, যিশু নামে চাই। যারা আমার সঙ্গে বিশ্বাস করলেন আমেন বলেন। হালেলুয়া, আমেন। ধন্য যিশু, হালেলুয়া, আমেন। ধন্য যিশু, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। ধন্য যিশু। আমরা রুটি গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। কেউ যদি 2 লাইনের গান গাইতে চান। আমি একটু করবো দাদা। করো। হৃদয় জ্বালাও যিশু তাবুয়ানালে, হৃদয় জ্বালাও যিশু তাবুয়ানালে, জ্বালাও জ্বালাও প্রাণ, দগ্ধ করুয়ে প্রাণ, জ্বালাও জ্বালাও প্রাণ, দগ্ধ করুয়ে প্রাণ, পাপ তৃণকূটা সব নাশ সমূলে, হৃদয় জ্বালাও যিশু তাবুয়ানালে, হৃদয় জ্বালাও যিশু তাবুয়ানালে। হালেলুয়া। জাহিদুর, তোমার সুযোগ আছে, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। কালকে খুঁজেছিলাম তোমাকে, জানি না আজকে সুযোগ আছে কিনা। আঙ্কেল আছে। হ্যাঁ, কালকে খুঁজেছিলাম, আজকে ধন্যবাদ দাও। সময় থাকি না, সবসময় ওই ফিল্ডে থাকি তো। হ্যাঁ, বুঝতে পেরেছি, ঠিক আছে, ধন্যবাদ দাও সব বিষয় আমরা নিয়ে। পবিত্র পবিত্র মঙ্গলময় ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দেই পিতাগো, কারণ তুমি স্বর্গ এবং পৃথিবীর মধ্যে একমাত্র ধন্যবাদ পাবার যোগ্য পিতাগো তুমি। হ্যাঁ পিতাগো, তুমি কত মহান যে আমাদের সঙ্গে আছো এবং বিরাজ করছো প্রতিটা অন্তরে পিতাগো। আমরা আজকে যারা এখানে এসেছে পিতাগো, তুমি তাদেরকে সুস্থ করেছো, স্পর্শ করেছো, তোমার পবিত্র হাত দ্বারা বেষ্টন করেছো পিতাগো। প্রভুগো, তুমি কত মহান। এই তোমার জন্মদিন উপলক্ষে এই মাস তোমার বাণী নিয়ে প্রভু কত জায়গায় আমরা যাচ্ছি পিতাগো, শুধু পরিত্রাণের সংবাদ যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি। কারণ তোমার জন্মদিন উপলক্ষে তোমার জন্মদিন পালন করাটাই আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু তোমার যে পরিত্রাণ, তোমার যে সুস্থতার হাত যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি পিতাগো। প্রভু, তুমি কত মহান যে আমাদেরকে তুমি ব্যবহার করছো, এবং যারা আজকের এই জুমের মাধ্যমে এসছে নতুন নতুন আত্মা পিতাগো, তুমি স্পর্শ করো তাদেরকে, স্পর্শ করেছো, তুমি মনোনীত করেছো তাদেরকে, সেই জন্য তারা এখানে আসতে পারছে পিতা। প্রভু, তুমি এই জগতে এসেছিলে এই হারানো মানুষদেরকে খুঁজে বার করার জন্য পিতাগো। তুমি প্রত্যেককে তোমার সুস্থতার হাত আর একবার প্রার্থনা করি, যারা এখনো পর্যন্ত এই জুমের বাইরে আছে, অন্তরালে আছে পিতাগো, তুমি তাদেরকে তুমি সামনে আনয়ন করো পিতাগো, স্পর্শ করো। হ্যাঁ পিতাগো, তুমি এই জগতে এসেছিলে হারানো মানুষদেরকে খুঁজে বার করার জন্য পিতাগো। আজকের এই জুমের মাধ্যমে পিতাগো, এটা তোমার কত গ্রেট, কত মহান কার্য পিতাগো, যে তুমি এই মাধ্যম জুগিয়ে দিয়েছো আমাদেরকে, এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে যেন আমরা এইভাবে যোগাযোগের মাধ্যমে তোমার পরিত্রাণ পৌঁছে দিতে পারি। সঙ্গে থেকে সাহায্য করো, আর রাতের ভার নাও, এবং বিশেষ করে এই মাস যেন তোমার পরিত্রাণের মাস হয়। হ্যাঁ পিতাগো, শুধু যে তুমি তোমার জন্মদিন উপলক্ষে কেক খাবার মাস নয়,
হ্যাঁ পিতাগো, তুমি সঙ্গে সঙ্গে থাকো এবং সঙ্গে আছো তুমি, প্রতিজ্ঞা করো যুগান্তর পর্যায়ে যুগে যুগে তুমি তো আমাদের সঙ্গে সঙ্গে থাকবে পিতাগো। হ্যাঁ পিতাগো, সেই সাহসে আমরা এগিয়ে যাচ্ছি, সাথে তার সঙ্গে থাকো। সমস্ত প্রশংসা মহিমা তোমারই হোক, প্রার্থনা প্রভু যিশু আমি চাই। আমেন আমেন Hallelujah. আমেন 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 হালেলুয়া আমেন। হালেলুয়া, ধন্যবাদ। 121 পড়ো। কে পড়বে? প্রতীক পড়বে 121 নাকি? আসুন আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের যাবেন না, দিকে যাদের চক্ষু দাঁড়াও, যাবেন না, যাদের প্রার্থনার দরকার তারা একটু দয়া করে থাকবেন। আমরা শেষ করে আমরা আপনাদের জন্য প্রার্থনা করব। এই কথাটা আমার মনে হয় একটু আমি ভুলে যাই। হাফিজ রক্সি, তোমরা যদি একটু আগে আলোচনা করে দাও, কারণ অনেক সময় হয় না এই নেক্সট টাইম থেকে। পড়ো। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত মঙ্গলিতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের সর্বস্ত প্রীত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। হ্যালো এখন বলেন যার যার আছে। হাফিজ, তোমরা কি আগে 10 সেকেন্ড নেবে কিনা? আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে নিই, তারপরে মনে হয়